নুরুদ্দিনের গলা মেয়েদের মতো হইলো কেমনে? তোমার লগে দেখা করানোর জন্য আমি কি করছি জানো? কঞ্জু ছবিতে আমির খানটা দেখছো না, ওইরকম করে চুল কাটাইছি। হ্যালো আমি তোর ক্লিনিকের দিকে যাইতেছি। অপু, তুমি কোথায়? জি ম্যাডাম, আমি তো অফিসে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে নামো, আমি নিচে দাঁড়ানো আছি। হ্যালো, হ্যালো, মানে আমি সরি। কেন সরি কেন? না মানে একটু প্রবলেম হয়ে গেছে বুঝছো, আমি আসতে পারতাছি না। এটা কোনো কথা হলো? একটু আগে বললা দেখা না করলে সুইসাইড করবা, এখন বলতেছো প্রবলেম হয়ে গেছে। আমি রওনা হয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি। শোনো জান, তুমি আজকে বাসায় চলে যাও বুঝছো, পরে তোমার লগে দেখা হইব, ঠিক আছে? বাসায় চলে যাব? পরে দেখা করবো মানে কি? কি হয়েছে বলো তো? মানে ওই আমার ফুপু হারাই গেছে বুঝছো, ওনারে খুঁজতাছি, এর লিগা একটু প্রবলেম হয়ে গেছে, আজকে আইতে পারবো না। তুমি আজকে বাসায় চলে যাও। এটা কোনো কথা হলো? খুব আবার হারায় যায় কেমনে? খুব কি বাচ্চা মানুষ নাকি? না না, মানে বিষয়টা সেটা না, মানে হয়েছে কি আজকে দুপুরবেলা হঠাৎ কইরা সে উল্টোপাল্টা একটা আচরণ কইরা বাসা থেকে বাইরে হয়ে গেছে বুঝছো। আমরা সবাই মিলা তারে খুঁজতেছি, এইটাই আমার প্রবলেম হয়ে গেছে। তুমি আজকে বাসায় চলে যাও জান। বের হয়ে গেছে, রাগ কমলে আবার চলে আসবে। আরে না না, তুমি বুঝতেছো না বিষয়টা, মানে হয়েছে কি তার মাথায় একটু প্রবলেম আছে বুঝছো। মানে এর আগেও সে দুইবার এরকম করছে, বহু কষ্টে খুঁজে বার করছিলাম। এবার যে কি হয় না হয় কিছু বুঝতাছি না, মানে আল্লাহ জানে কি হয়। তুমি বুঝতেছো বিষয়টা? তাইলে কি আর করবা, খোঁজো। আর শোনো, পুকুরে পাওয়ার সঙ্গে সঙ্গে তো আমরা ফোন করবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে জান, তুমি আজকে যাও, পরে দেখা হইব। আই লাভ ইউ জান। বাই। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি আয় নাই ম্যাডাম। এতটুকু জানতে তোমার এতক্ষণ সময় লাগলো? না ম্যাডাম, হয়েছে কি ওই যে সারা রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে খুঁজছি, তারপর জিগাইছি, এই জন্য টাইম লাগছে ম্যাডাম। আচ্ছা আই চলো। এই যাও। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে হ্যালো। মা, হ্যাঁ কি রে, চুপ করে আছিস কেন? কি হয়েছে বল, কোনো সমস্যা? না কোনো সমস্যা না। তাইলে কি বল। আচ্ছা আম্মা, ও কি তোমাদের বাসায় গেছে? কে, জামাই? হ্যাঁ, ওই
ফোনটা বন্ধ পাইতেছি তো এই জন্য ভাবলাম তোমাদের ওখানে গেছে কিনা। আরে তুই যে কি বলিস না, জামাই কি তোরা ছাড়া কোনোদিন আমাদের বাড়িতে আসে? কেন, কি হয়েছে? না না কিচ্ছু হয় নাই, বললাম না ফোনটা বন্ধ পাইতেছি, ভাবলাম যে তোমাদের ওখানে গেছে কিনা। আমারে খুইলা ক কি হয়েছে? আম্মা কিচ্ছু হয় নাই, তুমি কোনো টেনশন করো না তো। এই শোন, জামাইয়ের সাথে কথা হইলে আমারে কিন্তু জানাস, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, জানাবো না, আমি রাখো। আচ্ছা ঠিক আছে। শুনেন, জামাইয়ের ফোন তো বন্ধ। তো কি হয়েছে? জামাইয়ের ফোন বন্ধ থাকতে পারে না? না, সেইটা না। আহা, কি হয়েছে খুইলা বলো। খুইলা কি বলবো, আমি নিজেই তো ভালো করে জানি না। তইলে না যাই না টেনশন করতেছো কে? না মানে ওই যে দীপা ফোন করে বললো যে জামাইয়ের ফোন নাকি বন্ধ। ওহো, তাহলে এখন আমি কি করব? আমি কি এখন জামাইরে খুঁজা বাইর কইরা তার ফোন ওপেন করব? আপনি এইভাবে কথা বলতেছেন কেন? জামাইয়ের ফোন বন্ধ আছে, সেটা একটা টেনশনের ব্যাপার না। জি না, কোনো টেনশনের ব্যাপার না। তোমার জামাই যখন মনে করবে যে এখন ফোন ওপেন রাখা নিরাপদ, তখন সে ফোন ওপেন করবে, বোঝো নাই? শোনো, তোমার মাইয়া জামাই কিন্তু বলদ না, বহুত ধুরন্ধর। তার কিছুই হয় নাই, টেনশনেরও কিছুই নাই। তুমি দয়া করে আমার একটু খবরটা দেখতে দাও। আচ্ছা ওই সামনের হসপিটালটার ওখানে রাখো তো। হ্যাঁ আম্মা বলো। কিরে, পাওয়া গেছে? পাওয়া গেছে মানে কি, ওকে হারায় গেছে নাকি যে পাওয়া যাবে? না মানে তোর সাথে কথা হয়েছে নাকি? কথা হইলে তো তোমারে জানামই বলছি মা, এখনো কথা হয় নাই। তাহলে এতক্ষণ ফোন বন্ধ করে রাখছে কেন? মা ও এরকমই মাঝে মাঝেই করে, হয়তো মোবাইলে চার্জ নাই। তুমি খামাখাই টেনশন করতেছো, এত টেনশন করো না তো, এখন রাখলাম। মাইয়াটা ঠিক মতন একটু কথাও পায় না। হ্যালো, ওই স্যাররা তো খুঁজে পাইছি ম্যাডাম। কোথায়? ওই যে রেজাউল স্যার আছেন না, রেজাউল স্যারের হাসপাতালে খুঁজে পাইছি। কি অবস্থা ওর? যে রেজাউল স্যার কইছে যে টেনশনের কিছু নাই, স্যার এখন ভালো আছে। আচ্ছা ঠিক আছে, আমি রেজনকে ফোন দিচ্ছি। না না ম্যাডাম, আপনার ফোন দেওয়া লাগবে না।
স্যার বোধহয় ঘুমাইতেছে বুঝছেন। রেজান স্যার কইছে যে উনি ভালো আছে, এখন আর কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে রাখি। হ্যাঁ রাখো। ফকরু, জি ম্যাডাম। থ্যাংক ইউ। তুমি ঘুমাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমাই। ভিতরে যেতে পারবেন না। মানে মানে নিষেধ আছে, ভিতরে যেতে পারবেন না। আপনি জানেন আমি কে? আপনি ওবামার ওয়াইফ হইলেও ভিতরে যাইতে পারবেন না। স্যারের নিষেধ আছে। স্যার আমার করা ভাষায় বলে গেছেন, আপনি ভিতরে গেলে আমার চাকরি থাকবো না। আমি আপনার কাছে আবারও সরি হইতেছে, আপনি ভিতরে যেতে পারবেন না। আরে ভাবি, কখন এলেন? এই তো রেজন ভাই, দেখেন না উনি আমাকে ভেতরে যেতে দিচ্ছেন না। ও বোধহয় আপনাকে চিনতে পারেনি। সরি ভাবি, কিছু মনে করবেন না। না, ইটস ওকে। তুমি জানো কাকে আটকে রেখেছো? জানো না? এই বুদ্ধি নিয়ে চাকরি করো। ভেতরে যে আমার বন্ধু আছে, তার ওয়াইফ। যাও, ওনাকে এক্ষুনি ভেতরে নিয়ে যাও। সরি স্যার, হ্যাঁ, ভেতরে মাত্র দুজন স্যার, আর কেউ যেতে পারবো না। কি? এই দেন স্যার, এটা স্যার নিজের হাতে লিখে দিয়ে গেছেন। যাদের অনুমতি আছে, 1 নাম্বার বন্ধুবর দিদার, 2 নাম্বার বন্ধুবর মঞ্জু। আমি দেখছি। তোর বউ তো এসে বসে। কি কোস কাট কই? গার্ড তো ঢুকতে দেয়নি। গুড গুড মানে তুই তো অন্তত তোর বউকে ঢুকতে দিবি রে কি? তুই তো উল্টা কথা কইতেছস। পৃথিবীর সব মানুষ এই জায়গায় ঢুকতে পারবে, শুধুমাত্র আমার স্ত্রী ঢুকতে পারবে না। তুই যে বললি 2 দিন পর ফোন করতে। হ্যাঁ ঠিকই তো আছে। তার একটা টেনশন দূর হয়েছে, সে তার হাজব্যান্ডকে খুঁজে পাইছে। এখন তার দ্বিতীয় টেনশন শুরু। হাজব্যান্ডকে খুঁজে পাইছে, অথচ হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে পারতেছে না। তাহলে আমি গিয়ে কী বলবো? বন্ধু, তুমি একজন ডাক্তার মানুষ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলা, এটুকু সেন্স তোমার থাকতে হবে। তোমার বিবেক বুদ্ধি যা বলে তুমি তাই করো। আর তুমি কিন্তু ফাঁসে গেছো। তুমি রোগী হিসাবে আমার ভর্তি করে ফেলাইছো, কিচ্ছু করার নাই। নাও ইউ হ্যাভ টু প্রুভ ইট। একই খেলা চলছে হরদম 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 হরদম, একদিকে নিরন্ন মানুষ। তোমাকে না বলেছি ঘন ঘন সেলুট দেবে না। ওকে স্যার। ভাবি, আপনি একটু আমার সঙ্গে। রেজন ভাই, মানে কি হয়েছে আমি বুঝতে পারছি না। না মানে তেমন কিছু না, একটু আমার সঙ্গে চলুন আমার চেম্বারে। একটা আমার না ঠিক আছে। না প্লিজ আসুন। পরিবারে একটু মানসিক সমস্যা হচ্ছে। রেজন ভাই, আমি আসলে ওর সুস্থতাটা চাই। আপনি তো বীর, মহাবীর। আমার বউকে যেহেতু এত তোর ভালো লাগছে, একটা কাজ করবি নাকি? কি কাজ? কি করে ওই বদমাইশ জামাইটারে সাহায্য করা? আপনি এটা কি করলেন? আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করেন নাই। কোন কাজ? সুপ খাওয়াইতেছি, চিন্তা করিস না। পূর্ণিম ভাই কি অবস্থা? খুব একটা ভালো না। কি করে উনি এখন? বসে রয়েছে আর কি, গল্প টল্প করতেছে। গল্প করতেছে মানে? চোখ টাঙ্গালে কাজ হইব না, আমার হাত পা বাঁধা। ব্যাস। হাত পা বন্ধ হলে আপনার হাতের উপর করে মারা লিখবে। প্রিয় দর্শক,
জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।